আশপাশে মানুষের বিপদ দুর্দশা দেখে আনন্দের নেশা যার একবার পেয়ে বসে ধ্বংস না হওয়া পর্যন্ত সেই নেশা কাটে না। কারণ আজকের গল্পে ইঁদুর অনেক বিপদে। বাড়ির মালিক কল এনেছে ইঁদুর ধরার জন্য। ইঁদুর বিপদে পড়ে চলে গেল তার সবচাইতে ভালো বন্ধু মুরগির কাছে, গিয়ে বলল, ভাই মুরগি, আমাকে তুমি বাঁচাও। মুরগি উত্তর দিল যে তোমাকে ধরার জন্য কল এনেছি, এতে আমার কি। ইঁদুর আবার চলে গেল ছাগলের কাছে। ছাগল ঠিক একই উত্তর দিল। ইঁদুর উপায় না পেয়ে তার সবচাইতে ভালো বন্ধু গরুর কাছে চলে গেল। গরুকে গিয়ে বলল, ভাই বিপদে তো অনেক উপকার করেছি, এবার আমাকে তুমি বাঁচাও। গরুও ঠিক একই উত্তর দিল যে তোমাকে ধরার জন্য কল এনেছি, আর এতে আমার কি। ইঁদুর উপায় না পেয়ে গর্তে লুকালো। হঠাৎ রাত্রে বাড়িতে অনেক হাউমাউ শুরু হয়ে গেল। কি হয়েছে? বাড়ির মালিককে সাপে কামড়েছে। বাড়ির মালিক মনে করেছে ইঁদুর ধরার কলে ইঁদুরই ধরা পড়েছে, কিন্তু সেখানে ধরা পড়েছিল একটি সাপ, এবং তা ধরতে গিয়েই তাকে কামড় দিয়েছে। এইবার বাড়িতে ডাক্তার আনা হলো। ডাক্তার বলল যে ওনাকে মুরগির স্যুপ খাওয়াতে হবে, সাথে সাথে মুরগিকে জবাই করা হলো। পাড়া প্রতিবেশী সবাই আসা শুরু করলো। তাদের আপ্যায়নের জন্য ছাগলটাকে জবাই করা হলো। ডাক্তার এসে বলল যে ওনাকে হাসপাতাল নিতে হবে। এইবার গরুকে কসাইখানায় বিক্রি করে ওনার হাসপাতালের সব খরচ মেটানো হলো, তাও বিপদ কাটেনি। এখন আমরা যদি ভাবি যে অন্যের বিপদ তাতে আমার কি, তাহলে গল্পটা আমাদের জন্যই ছিল।